হ্যালো প্রোগ্রামার্স। নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি মূলত। এটা হচ্ছে আমাদের গ্রিন ইউনিভার্সিটির ওয়েব প্রোগ্রামিং ল্যাব যে কোর্সটা আছে। তো ওই কোর্সের মধ্যে যেসব ল্যাব টাস্ক দেওয়া হয় এবং হচ্ছে ল্যাব রিপোর্ট দেওয়া হয়, ওগুলোর উপর বেস করে হচ্ছে এই পুরো সিরিজটা কন্টিনিউ হবে। তো আমাদের অলরেডি 2টা ল্যাব হয়ে গেছে। একটা হচ্ছে ল্যাব 1 আর ল্যাব 2, এবং 2টা সিএলপি হয়ে গেছে অলরেডি। তো সিএলপি হয়ে গেছে। এখন হচ্ছে যে আজকে হচ্ছে ল্যাব 1 নিয়ে আমি কথা বলবো। ল্যাব 1 আর হচ্ছে সিএলপি 1, যেটা আমাদের প্রথম ক্লাসে হয়ে গেছিল। তো চলুন দেখা যাক অ্যাকচুয়ালি কি কি দেয়া আছে এখানে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ল্যাব ম্যানুয়াল 1। তো এখানে বেসিক্যালি আমাদের আহ, ইন এইচটিএমএল এর যে ইন্ট্রোডাকশনটা আছে আর কি, সেটা এখানে বলে দেওয়া আছে, আর কিছু টাস্ক দেওয়া আছে। যেহেতু আমি প্রথমে বলে নিছি যে আমি শুধু টাস্কগুলো দেখাবো আর হচ্ছে ল্যাব রিপোর্টটা দেখাবো আর সিএলপি দেখাবো, মানে এগুলোর মধ্যে মধ্যে সীমাবদ্ধ থাকবো আর কি। তো এই কারণে হচ্ছে আমি ডিরেক্টলি নিচে চলে যাচ্ছি একদম। এখানে ল্যাব টাস্কের মধ্যে অনেক কিছু দেয়া আছে, যেমন আমি যদি 1 বাই 1 যাই, আমি কাজ করি, দরকার নেই এটা। তো এখানে বলতেছে যে ক্রিয়েট এ এইচটিএমএল পেজ নেমড এজ ল্যাব টাস্ক 1 ডট এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের ফাইল নেম বলছে আর কি। দেন ইউ নিড টু শো দ্য ফলোয়িং স্যাম্পল আউটপুট উইন্ডোজ ইন দিস উইন্ডোজ, ইউ নিড টু ইউজ ফলোয়িং টেক্স। তো বলতেছে সেট দ্য টাইটেল অফ দ্য পেজ, মানে এইচটিএমএল এর যে পেজের টাইটেল আছে, এই যে এরকম যে টাইটেল থাকে, এটাকে বলতেছে যে বেসিক এইচটিএমএল টেক্স এই নামকরণ করতে। দেন বলতেছে যে ডিফারেন্ট হেডিং টেক্স H1 to H6 এগুলোকে প্রিন্ট করতে, প্যারাগ্রাফ, হরিজন্টাল লাইন, লাইন ব্রেক, হাইপার লিঙ্ক এগুলো শো করতে, যেখানে হচ্ছে ক্লিক করলে গ্রিন ইউনিভার্সিটির সাইটে যাবে। তো এখানে সবগুলো দেয়া আছে আর কি মূলত। এখানে হচ্ছে আমরা 1 বাই 1 সেগুলো করবো আর কি। এগুলো হচ্ছে ল্যাব টাস্ক। সো ওকে, ওকে। তো আমি 2টা উইন্ডো পাশাপাশি নিয়ে আসলাম এখন। তো প্রথম টাস্কটা হচ্ছে আমাদের যে টাইটেলটা আছে, টাইটেলটা চেঞ্জ করতে হবে মূলত। তো আমি যেটা কাজ করব সেটা হইতেছে উম, এখানেই একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। এটা ফর হচ্ছে ইউটিউবের জন্য। ওকে। সো এখন হচ্ছে আহ, এটা হচ্ছে ডে 1, বা বলতে পারি যে ল্যাব 1। তো ল্যাব 1-এর মধ্যে যে 0 1 দিই, কারণ এখানে 12টা ল্যাব হয়। আর ইজ দ্য রিনেম অপশন। ওকে, 0 1। আরেকটা ফোল্ডার খুলি যেটা হচ্ছে ল্যাব 02। এখন প্রথম ল্যাবের মধ্যে আমি একটা ফাইল খুলবো, যেটার নাম তারা বলতেছে কি, কি দিতে, আচ্ছা একটু নিচে ছিল এটা, উপরে চলে গেছি। ল্যাব টাস্ক 1 ডট এইচটিএমএল। ওকে। সো এখান থেকে হচ্ছে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করব, ল্যাব টাস্ক 1 ডট এইচটিএমএল। দেন এখানে হচ্ছে জাস্ট আমি শিফট চেপে 1-এ ক্লিক করলেই, সরি, শিফট চেপে 1-এ চাপ প্রেস করলে হচ্ছে আহ, এরকম একটা স্নিপেট আমাদের সামনে চলে আসবে। এন্টার করলেই সব কিছু চলে আসে আর কি। তো এটা হচ্ছে এইচটিএমএল এর বেসিক স্নিপেট। তো এখান থেকে আমাদের উপরের ট্যাগগুলো আপাতত জানা দরকার নেই। আর এটা হচ্ছে এইচটিএমএল ভার্সনটা মেনটেন করে মূলত, মানে আইডেন্টিফাই করে যে আমরা HTML5 ইউজ করতেছি। যেন হচ্ছে এটা হচ্ছে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে হেড ওপেনিং ট্যাগ, হেড ক্লোজিং ট্যাগ, টাইটেল ওপেনিং ট্যাগ, টাইটেল ক্লোজিং ট্যাগ, আর বডি ওপেনিং ট্যাগ এবং বডি ক্লোজিং ট্যাগ। এখন এই হেড ট্যাগের আন্ডারে, আর ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যার কারণে এটা এরকম দেখতে আর কি, ইকুয়াল সাইন দিয়ে হচ্ছে ভ্যালু দিতে হয় ডবল কোটেশনের মধ্যে। আচ্ছা। তো দেন এই টাইটেল অ্যাট্রিবিউটার, সরি, টাইটেল যে ট্যাগটা আছে, বলতেছে যে টাইটেল ট্যাগটা আপডেট করতে কি দ্বারা, বেসিক এইচটিএমএল ট্যাগস, এই ট্যাগটা দ্বারা আর কি। তাহলে কি হবে, আমাদের ওয়েবসাইটের হচ্ছে ওই উপরে যে টাইটেলটা থাকে আর কি, সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি যদি বেসিক এইচটিএমএল ট্যাগস লিখি এবং এটাকে যদি জাস্ট একটা ব্রাউজার ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, তো এখানে দেখবো যে এখানে যে উপরে বেসিক এইচটিএমএল ট্যাগস কিন্তু শো করতেছে। তো এইটুকু ছিল হচ্ছে প্রথম টাস্ক। তো এরপরের টাস্কটা হচ্ছে উইথিন দ্য বডি পারফর্ম দ্য ফলোয়িং, মানে কিছু কাজ দিচ্ছে আর কি, মূলত যে হেড ট্যাগ শো করা।
তো আমি এখানে এক ফাইলে করে ফেলতেছি এটা। তো এখানে মূলত H1 to H6 এগুলো শো করতে বলতেছে। তো আমি H1 দিয়ে ট্যাগ দিয়ে হচ্ছে হেডিং 1, দেন হচ্ছে H6 পর্যন্ত যাবে আর কি এটা। তো H2, হেডিং 2, H3, হেডিং 3। এটা মূলত হচ্ছে নিজের যে আউটপুটটা আছে দেখতেছেন যে এই পেজে সিমিলার দেখাবে আর কি। মানে হেডিং 1 যে ট্যাগটা আছে এটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে বড় আর বোল্ড হয়, আর হেডিং 2 এটা ছোট হয়, হেডিং 3 আর একটু ছোট হয়, H6 পর্যন্ত যায় আর কি এটা। তো এই সবগুলো হচ্ছে হেডিং ট্যাগ। দেন বলতেছে যে প্যারাগ্রাফ শো করতে। তো প্যারাগ্রাফের জন্য হচ্ছে পি ট্যাগ আছে। তো পি ফর প্যারাগ্রাফ, এখানে হচ্ছে যে আমরা র্যান্ডম কিছু টেক্সট দিতে পারি। তো যেহেতু আমাদের কাছে কোনো টেক্সট নাই, আমি কিছু ডামি টেক্সট নিয়ে আসবো। তো এর জন্য আমরা টাইপ করতে পারি lorem 10। তো lorem 10 দিলে কি হবে, লরেম ইপসাম হচ্ছে এটা ডামি টেক্সট জেনারেটর। তো এটা কি করবে, 10 দিলে মূলত আমাদের 10টা ওয়ার্ড দিবে আর কি। হ্যাঁ, তো 10টা ওয়ার্ড দিয়ে দিছে শো করানোর মতো আর কি, টেম্পোরারি। তো দেন হচ্ছে বলতেছে যে এটা হরিজন্টাল লাইন দিতে। হরিজন্টাল লাইন বলতে আমরা এইচআর ট্যাগকে মিন করি। তো এইচআর ট্যাগ দিলে এটা হরিজন্টাল লাইন চলে আসবে। তো আমি যদি একটু দেখি এটার আউটপুটটা, ক্লোজ করা ঠিক হয় নাই। ওকে, তো এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন এরকম। এটা ছিল পি ট্যাগ, আর এটা হচ্ছে একটা হরিজন্টাল লাইন যেটা পুরো হরিজন্টাল বরাবর, মানে অ্যাক্সিস বরাবর আর কি চলে গেছে। তো এরপরে কি আছে, এরপর হচ্ছে লাইন ব্রেক আছে। তো লাইন ব্রেক হচ্ছে আমরা বিআর ট্যাগ দিয়ে ইন্ডিকেট করি। আচ্ছা খেয়াল করুন যে এই সবগুলো ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং আছে, বাট এই চার ট্যাগের ওপেনিং আছে ক্লোজিং নাই এরকম আর কি। মানে এগুলো হচ্ছে আমাদের বিআর ট্যাগও সেম, এগুলোকে বলা হয় মূলত এমটি ট্যাগ, হ্যাঁ, যেগুলো ওপেনিং বা ক্লোজিং নাই। তো এরপরে বলতেছি যে হাইপার লিঙ্ক ইউজ করতে। হাইপার লিঙ্ক বলতে আমরা এর ট্যাগকে মিন করি। এটা দ্বারা মূলত হচ্ছে আমরা কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা চ্যানেল বা যে কোনো কিছুতে যেতে পারি আর কি। মানে সেটা হচ্ছে ক্লিকেবল, হ্যাঁ। যেমন এখানে তারা বলতেছে যে যাতে ক্লিক করলে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এটাই ওদের যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যায়। তো আমি এক কাজ করি, এই এ ট্যাগের বাইরে বা ট্যাগটার ভিতরে, সরি, ট্যাগের ভিতরে আমি ভার্সিটির নাম দিয়ে দিলাম। আর ভার্সিটি যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে এইচরেফ হাইপার টেক্সট রেফারেন্স যে অ্যাট্রিবিউটটা আছে এর মধ্যে হচ্ছে ভার্সিটি যে ইউআরএলটা আছে সেটা দিয়ে দিব। তো আমি যদি গ্রিন ইউনিভার্সিটি ইউআরএলে চলে যাই, আচ্ছা এটা স্টুডেন্ট পোর্টাল গ্রিন ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি হচ্ছে যে স্টুডেন্ট পোর্টালই নিয়ে যেতেছে বারবার। ওকে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। আমি জাস্ট এই ওয়েবসাইটে ইউআরএলটা এখানেই দিয়ে দিলাম। তো এখন কি হবে, এখন হচ্ছে আমি এখানে দেখতে পারবো যে এখানে গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ লেখাটা একটু কালারফুল হয়ে গেছে আর কি। মানে হচ্ছে বাই ডিফল্ট থাকে হচ্ছে এটা ব্লু কালার। যদি আপনি আগে কখনো এই সাইটে না যান তাহলে এটা ব্লু কালার থাকবে। যদি অলরেডি এটা ভিজিট করেন তাহলে এটা পার্পেল কালার হয়ে যাবে আর কি। যেহেতু ভিজিট করে ফেলছি আমি, তো যার কারণে এটা পার্পেল কালার। তো আমি যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু সাইটটা রিলোড নিয়ে আমাদের ওই সাইটে নিয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের কাজ। এখন যেটা হইতেছে যে আমি ক্লিক করলে এটা আবার এই ওয়েব পেজটাই রিলোড মানে রিফ্রেশ হয়ে বা রিলোড নিয়ে হচ্ছে আমার এখানেই কিন্তু গ্রিনের সাইটটা ওপেন হইতেছে, ঠিক না? এখানে কিন্তু ওপেন হইতেছে। বাট আমি চাইতেছি যে এটা নিউ একটা ট্যাবে ওপেন হোক। তো সেই কেসে কি করতে পারি আমরা, তো সেই কেসে জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে টার্গেট আর ভ্যালু হচ্ছে ব্লাঙ্ক। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টার্গেট আর ভ্যালু হচ্ছে ব্লাঙ্ক। তো এখন কি হবে, আমি ক্লিক করলে এটা নিউ একটা ট্যাব ওপেন হবে, দেন সেখানে হচ্ছে সাইটটা ওপেন হবে আর কি। তো এটা হচ্ছে টার্গেট ব্লাঙ্ক অ্যাট্রিবিউটের কাজ। দেন এইটুকু ছিল হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে কি দিয়ে আছে, সেকেন্ড পার্টে হচ্ছে স্যাম্পল টু আউটপুট উইন্ডো টু ইউ মাস্ট ইউজ দ্য ফলোয়িং টেক্সট। ওকে, তো এখানে বোল্ড ইটালিক সাবস্ক্রিপ্ট এগুলো দেখানো হয়েছে। তো আমি যদি একটু এখানে এগুলো যাই, বোল্ড বলতে কোনো একটা লেখাকে হচ্ছে মোটা করে প্রিন্ট করাকে বোঝায়। তো বি ট্যাগ ইউজ করলাম। তো সিম্পলি আমি যদি এখানে lorem 10 দিই তাহলে এখানে বি ট্যাগের আউটপুট আমরা দেখতে পাবো। তো এটা হচ্ছে বি ট্যাগের আউটপুট। এখানে একটা জিনিস দেখার বিষয় আছে যে প্রত্যেক এখানে উপরে যতগুলো লাইন লিখছি আর কি, প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল লাইনে কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক না? যেমন H1 ট্যাগ, এরপর H2 ট্যাগ যখন লিখলাম, এই লাইনটা কিন্তু এই লাইনের পর থেকে শুরু হয়েছে। বাট এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছিল আর কি, যে HR ট্যাগ পর্যন্ত। বাট এরপর দেখতেছি যে যখন আমরা এ ট্যাগটাকে প্রিন্ট করতেছিলাম, এ ট্যাগটা কিন্তু আমাদের এইটুকু জায়গা নিয়ে রাখছে। সে কিন্তু এগুলার মতো হচ্ছে এই পুরো স্পেস নিয়ে রাখছে না। এটা রিজনটা হইতেছে যে এ ট্যাগ হচ্ছে আমাদের ইনলাইন ট্যাগ আর কি, হ্যাঁ। এখন এটা ইনলাইন বলতে আমরা কি মিন করতেছি, বা আমি বলতে পারছি ইনলাইন লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ, এরকম বিষয়গুলো আছে আমাদের। তো ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট বলতে আমরা অ্যাকচুয়ালি কি মিন করি। সো আমি যদি এখানে রাইট ক্লিক করি, ইনস্পেক্টে ক্লিক করি, তো আমার এখানে কিন্তু সেগুলো ওপেন হয়ে যাবে আর কি। মূলত যে H1 ট্যাগ থেকে শুরু করে যা যা লিখছি আর কি আমার HTML ফাইলে, সেগুলো এখানে ওপেন হয়ে যাবে। তো আমি যদি H1 ট্যাগের উপর হোভার করি তাহলে দেখবো যে এই H1 ট্যাগটা আমার পুরো
লাইন জুড়ে নিয়ে রাখছে, ঠিক না? তার স্পেস নিয়ে রাখছে। তো এগুলোকে বলা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যেটা কি করে মূলত পুরো এরিয়া জুড়ে দখল করে রাখে। সিমিলারলি H2, H3, H4, H5 এবং H6 আমাদের পি ট্যাগও সেম কাজ করে, পুরো লাইন নিয়ে রাখে। বাট আমি যখনই এ ট্যাগে যাব, এ ট্যাগ কিন্তু আর পুরো লাইন নিতেছে না। যার কারণে এ ট্যাগকে বলতেছি আমরা ইনলাইন এলিমেন্ট, আর বাকিগুলোকে বলতেছি হচ্ছে আমরা ব্লক লেভেল এলিমেন্ট। এবং যেহেতু এটা আমার এ ট্যাগটা জাস্ট এইটুকু স্পেস নিছে, যার কারণে কিন্তু এটা এইটুকু জায়গা নিছে, যার কারণে আমার রাইট সাইডে পুরোটুকু ফাঁকা আছে। তো এই কারণে আমরা এটাকে পরবর্তীতে যে লাইনগুলো লিখতেছি সেটা কিন্তু এটা পাশে চলে আসতেছে। তো এই হচ্ছে রিজন। ওকে, বি ট্যাগ। এখন বি ট্যাগও কিন্তু আমাদের হচ্ছে কি বলে ইনলাইন এলিমেন্ট। তো দেখি মানে হবার করি, তাহলে দেখবো যে এটাও আমার টেক্সট যতটুকু জায়গা নিছে, সেও কিন্তু ততটুকু জায়গা নিছে, ঠিক না? সিমিলার টু এ ট্যাগ। ওকে, তো এই হচ্ছে ইনলাইন এলিমেন্ট আর ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে পার্থক্য। ক্লোজ করে দিলাম। তো আমি যেটা চাই যে এটা নিচে করুক, তো এটা বিআর ট্যাগ দিলে, এটা লাইন ব্রেক দিলে সেটা নিচে চলে আসবে। তো গেল। এরপরে বলতেছে হচ্ছে ইটালিক। ইটালিকের জন্য হচ্ছে আমরা আই ট্যাগ ইউজ করি, এটার মধ্যে লেখাকে বাঁকা করে দেখাই। তো এখানে আমরা লরেম 10 দিলাম, লরেম 10 দিলাম। সে কি করবে? লেখাগুলোকে বাঁকা করে দেখাবে। তো অবশ্যই আমাকে এখানে লাইন ব্রেকটা ইউজ করতে হবে। সেভ করলাম। সেভ করলে আমার এখানে অটোমেটিক ফরম্যাটিং হয়ে যায়। এটার জন্য হচ্ছে আপনারা চাইলে প্রেটিয়ার নামে একটা এক্সটেনশন আছে, প্রেটিয়ার। এই যে প্রেটিয়ার কোড ফরম্যাটার, এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর সেটিংসে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ডিফল্ট কোড ফরম্যাটার। এখানে হচ্ছে আপনি প্রেটিয়ারটা সিলেক্ট করে দিবেন। তো এটুকু হচ্ছে কাজ, দেন এটা ক্লোজ করে দিলেই হবে। তো এরপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এটা অটোমেটিক্যালি মানে ফরম্যাট হয়ে যাবে আর কি। আর আমি যে একটু আগে এটাকে ব্রাউজার ওপেন করলাম, সেটা ওপেন করা হয়েছে মূলত লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে, সেটা দিয়ে। এটা প্রথমে দেখানোর দরকার ছিল, সরি ফর দ্যাট। লাইভ সার্ভার। তো এই এক্সটেনশনটা নামাইলে হচ্ছে আমি ওই অপশনটা পেয়ে যাবো আর কি, যে রাইট ক্লিক করে এখানে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, আচ্ছা, দেন যদি নিচে যাই, আচ্ছা এরপরে বলতেছে হচ্ছে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট বলতে হচ্ছে আমরা যে H2O লিখি, মানে টুটা থাকে নিচে, তো এটাকে মিন করা হয়। যেমন আমি যদি এখানে এটাই লিখি, এটা পি ট্যাগের ভিতরে যে এইচ, এরপর টুর হচ্ছে আমরা সাব ট্যাগের ভিতরে লিখবো, এবং হচ্ছে এরপর ও। তো এখন যদি আমি আউটপুটটা দেখি, তাহলে দেখবো যে এখানে H2O শো হইতেছে, ঠিক না? তো এইচ হচ্ছে নর্মালি থাকবে, ও লেখাটাও নর্মালি থাকবে, বাট টুটা থাকবে একটু নিচে থাকবে, যার কারণে আমরা এটা সাব ট্যাগটার মধ্যে লিখতেছি। সিমিলারলি আমি যদি এখানে আচ্ছা বিআর ট্যাগ লাগবে না, কেননা পি হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট। তো আমি যদি চাইতেছি যে সুপার স্ক্রিপ্ট ইউজ করতে দেখতে আর কি, সাব বলতে সাব স্ক্রিপ্ট আর সুপ বলতে সুপার স্ক্রিপ্ট। আমি চাইতেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে আর কি, হ্যাঁ, যে এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমার টুটা থাকবে হচ্ছে একটু উপরে থাকবে, ঠিক না? তাহলে এখানে লিখবো হচ্ছে সুপ। সুপ। তো আমি সুপ লিখে এন্টার করলে কিন্তু এখানে ওপেনিং এবং ক্লোজিং একসাথে চলে আসতেছে। তো এখানে টু দিয়ে দিব, তাহলে কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে। তো এর বাইরে গিয়ে কি করবো? ইকুয়াল সাইন দিয়ে ওই সূত্র যেটা আছে সেটা লিখে ফেলবো আর কি। তো এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো টুটা হচ্ছে আমার ভিতরে থাকবে, এখানে আমার টুটা ভিতরে থাকবে সুপ ট্যাগের ভিতরে। তাহলে কি হবে? আমার এরকম একটা ইকুয়েশন লিখতে পারবো আর কি। তো এই হচ্ছে সাব এবং সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ট্যাগের কাজ। এরপরে যদি যাই, এরপরে দেওয়া আছে হচ্ছে এমফাসাইজড ইএম ট্যাগ আর হচ্ছে স্ট্রাইক ট্যাগ। হ্যাঁ, ওকে। তারপর দেখবো হচ্ছে আমরা ইএম, আচ্ছা, তো ইএম ট্যাগ দেখবো আর হচ্ছে স্ট্রাইক দেখবো, ঠিক আছে? স্ট্রাইক ট্যাগ। তো এইচটিএমএল কমেন্ট করে কি হবে? যেটা যে কমেন্ট করতে, তো সেই কেসে আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ফরওয়ার্ড স্ল্যাশ একসাথে প্রেস করলেই এটা কমেন্ট হয়ে যাবে। এরকমভাবে কমেন্ট করে। তো সিঙ্গেল লাইন কমেন্ট আমরা এইভাবেই করি, মাল্টি লাইন কমেন্ট আমরা এইভাবেই করি এইচটিএমএল এর ক্ষেত্রে। ওকে, তো ইএম ট্যাগও আমাদের সেম কাজ করে মূলত। ওই যে একটা পি ট্যাগের মধ্যেই নেই, যেহেতু এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, সরি ইনলাইন লেভেল, ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। ওকে, ওকে। তো পি ট্যাগের মধ্যে হচ্ছে ইএম ট্যাগ দিলাম। যদি এটা আউটপুট দেখি, তাহলে দেখবেন যে এমফাসাইজড মানে সিমিলার টু আমাদের এই যে ইটালিক, মানে ইটালিক মানে আই ট্যাগ যে কাজ করে, আমাদের ইএম ট্যাগ সেম টু সেম কাজ করে। তো এটা হচ্ছে ইএম ট্যাগের কাজ। আর স্ট্রাইক ট্যাগ বলতে আমরা ডেল ট্যাগকে মিন করি, আচ্ছা সরি স্ট্রাইক ট্যাগকে মিন করি। তো স্ট্রাইক দিলাম। তো এটা হচ্ছে আমার এরকম দেখায়। অ্যান্ড ডেল ট্যাগও কিন্তু আমাদের সেম কাজ করে, যার কারণে একটু আগে আমি ডেল ট্যাগের কথা বলতেছিলাম। তো আমি যদি ডেল ট্যাগের কাজটা দেখি, তো ডেল
তো ফর এক্সাম্পল লরেম 10 দিলাম এখানে আমি, তাহলে সে কি করবে, সিমিলার আউটপুট দিবে আমাকে, হ্যাঁ। লেখা লেখাকে কেটে দেয় মূলত আর কি, এটা হচ্ছে স্ট্রাইক। ওকে। আর তুমি বিষয় খেয়াল করছেন অলরেডি যে আহ, এখানে এই ট্যাগটার মধ্যে কোনো কালার নেই, ঠিক না? স্ট্রাইক ট্যাগটার মধ্যে কোনো কালার শো করতেছে না, বাট ডেল ট্যাগে কালার শো করতেছে। আর এটা রিজনটা হইতেছে যে স্ট্রাইক ট্যাগটা আমাদের HTML5 এ নেই, ডেল ট্যাগটা আমাদের HTML5 এ আছে। এটা ছিল আমাদের আগের ভার্সনে ইউজ করা হতো আর কি, এগুলা স্ট্রাইক ট্যাগ, এরপর ফন্ট ট্যাগ, এরকম আর কি অনেকগুলো ট্যাগই আছে যেগুলো হচ্ছে HTML4 ইউজ করা হতো, বর্তমানে সেগুলো ইউজ করা হয় না। বর্তমানে হচ্ছে ডেল ট্যাগ বা আদার যে ট্যাগগুলো আছে সেগুলো ইউজ করা হয়। আচ্ছা, একটু গেল হচ্ছে এটার কাজ, আর কিছু নাই এখানে। এরপর আছে হচ্ছে কি, আচ্ছা এরপর আর কোনো টাস্ক দেওয়া নাই। উম, এগুলো জাস্ট দেখাইছে আর কি, টাস্ক হিসেবে জাস্ট এটুকু দেয়া আছে। ওকে। তো দেন চলে যাচ্ছে হচ্ছে আহ, সেগুলো দেখাবো। ওকে, দেখাইনি, সমস্যা নেই, এটা এত টাফ কিছু না। অলরেডি আমরা হেডিং দেখছি, তারপর এগুলোও দেখছি টুকটাক। এগুলো বলতে জুম করে দেখাচ্ছি একটু, মেবি আরো জুম করতে হবে এটা। আচ্ছা, জুম করলে ব্রাউজার জুম হইতেছে, এটা জুম হয় না। আচ্ছা, যাই হোক। এখানে ছবি প্রিন্ট করতেছে, ছবি ট্যাগ, আর হচ্ছে এখানে অডিও আছে একটা, ভিডিও আছে একটা, ঠিক আছে। আর হচ্ছে এগুলো তো অলরেডি আমরা মূলত দেখছি যে বোল্ড করে, এরপর হচ্ছে সাব স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, এরপর স্ট্রাইক, এরপর এগুলো মূলত এখানে শো করাইছে আর কি। তো আমাদের বাকি আছে এখান থেকে ইমেজ শো করা, ভিডিও এবং অডিও। সো সেটা সেটা ইমেজ শো করতে, তো এর জন্য আমরা এখানে আইএমজি ট্যাগটা ইউজ করব। তো আইএমজি ট্যাগ লিখে এন্টার করলেই, আইএমজি লিখে এন্টার করলে মূলত আমাদের দুইটা অ্যাট্রিবিউট চলে আসে, একটা হচ্ছে সোর্স আর একটা হচ্ছে অল্টার, অল্টার অ্যাট্রিবিউট। তো সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে হচ্ছে আমরা ইমেজের পাথ দিয়ে থাকি মূলত। তো ধরেন যে আমি একটু ব্যাক গেলাম, এখান থেকে ইমেজে গেলাম, এখান থেকে ধর ফর এক্সাম্পল এটা, হ্যাঁ। তো এই ছবিটার উপর রাইট ক্লিক করে এখানে কপি ইমেজ লিঙ্ক, এটা আমি ক্লিক করব, তাহলে এখানে আমাদের একটা লিঙ্ক চলে আসবে, যেটা আমি এখানে পেস্ট করলেই, যদিও এটা বিশাল চলে আসছে, আচ্ছা যাই হোক, আমি এটা এখানে ওপেন হয়েছে আর কি, এখান থেকে কপি করি একটু। ওকে, পেস্ট। এবার ঠিক আছে, এখান থেকে কপি করাতে হচ্ছে বিশাল একটা লাইন চলে আসছিল। তো আমি ইমেজটা ওপেন করার পর আমি চাইলে, আপনি চাইলে হচ্ছে এটাকে এইভাবে করতে পারতেন, জমেজ ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তো নিউ ট্যাবে ওপেন হয়েছে, দেন হচ্ছে রাইট ক্লিক করে হচ্ছে ওপেন, সরি কপি ইমেজ লিঙ্ক করলে এটা চলে আসবে আর কি। তো এখন যদি আমি ব্রাউজারে যাই তাহলে দেখবো যে আমার এখানে একটা ইমেজ শো করতেছে, শো করতেছে, তো কোথায় গেল? আচ্ছা, ইমেজ শো না করার রিজন হচ্ছে যেটা এসভিজি ইমেজ। কাজ করি, আমাদের ছবিও হতে হবে পিএনজি বা জেপিজি এরকম আর কি। এসভিজির জন্য হচ্ছে আলাদা ফরম্যাট আছে। তো ফর এক্সাম্পল আমি উম, এটাই নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে একটা নিউ ট্যাবে ওপেন করি, দেন হচ্ছে কপি করলাম, কপি করে এখানে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, কপি হয় নাই। ওকে, কপি হয়েছে, যদিও এখানে আমি কোনো এক্সটেনশন দেখতেছি না যেটা জেপিজি নাকি কি। তবুও হচ্ছে আমরা এখানে চাইলে আউটপুট দেখতে পারবো আর কি, হ্যাঁ। এটা মূলত একটা জেপিজি ইমেজে হওয়ার কথা। আমি যদি কাজ করি এটা, যদি এখানে সেভ দিই তাহলে দেখবো যে হ্যাঁ, আচ্ছা জেপিজি না, এটা হচ্ছে জেপিইজি। তো জেপিইজি, জেপিজি, পিএনজি এগুলো হচ্ছে এটা এক একটা ইমেজের ফরম্যাট, মানে ফাইল এক্সটেনশন আর কি। তো এগুলো ইউজ করলে হচ্ছে আমরা এখানে শো করতে পারি। আমরা চাইলে হচ্ছে এটা গিফট ফাইলও শো করে দিতে পারি, যেগুলো হচ্ছে অ্যানিমেটেড হইতেছে আর কি, এরকম। জাস্ট এখানে বসাই দিলে হবে। তো এটা ছিল একটা ওয়ে ইমেজ শো করার। আরও একটা ওয়ে আছে, যেটা কি, যেটা হচ্ছে মূলত আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিব, দেন হচ্ছে শো করাবো আর কি। তো ফর এক্সাম্পল হচ্ছে অনেকটা এরকম, ধরেন যে এই ছবিটাই আমি এখানে এটাকে সেভ করলাম, সেভ ইমেজেস, ডকুমেন্টস, গ্রিন সিএসসি, তারপর হচ্ছে ওয়েব প্রোগ্রামিং ল্যাব, ইউটিউব, ল্যাব 1। তো এখানে ইমেজেস ডট জেপিজি যেটা আছে ওটাই থাক, সমস্যা নেই। তো এটা সেভ হয়ে গেছে এখানে, আমি যেটা যে এটা শো করাইতে। তো নিচের লাইনে এসে বলবো যে ইমেজ, দেন এটা আমাদের এই যে ইমেজটা কোথায় আছে, আমি যে আমার যে ফোল্ডারের মধ্যে আছে সেই ফোল্ডারের মধ্যে ইমেজটা আছে না, মানে এইচটিএমএল ফাইল যেখানে আছে এই ইমেজটাও আমাদের সেম জায়গাতেই আছে, মানে সেম পাথেই আছে। তো সেই কাজ কি করবো, আমি জাস্ট ডট স্ল্যাশ দিয়ে ইমেজটাকে কল করে দিব আর কি, এক্সটেনশন সহ। তো এতে করে কি হবে, এতে করে হচ্ছে আমাদের এখানে ইমেজটা চলে আসবে আর কি। তো এখানে দেখতেছি যে দুইটা পাশাপাশি চলে আসে, কেননা এগুলো আমাদের ইনলাইন এলিমেন্ট, যার কারণে আমি এখানে একটা বিয়ার টেক দিয়ে দিলাম, তাহলে কি হবে, নিচে নিচে আসবে আর কি।
আর হচ্ছে এখানে এএলটি ট্যাগ অ্যাট্রিবিউটের কাজটা কি? এটা অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে যে যদি সামহাও কোনো কারণে যে আমার ইমেজটা যদি শো না করে, তো সেই কেসে অল্টারনেটিভ কোনো টেক্সট যাতে শো করে আর কি, যাতে করে ইউজার বুঝতে পারে যে এখানে কিসের ইমেজ ছিল, এরকম আর কি ব্যাপারটা। যেমন এখানে যদি আমি চাই, ফর এক্সাম্পল এখানে কলমটা মুছে দিলাম, কলম মুছে দিলে কিন্তু আমার এখানে ইমেজটা পাবে না। তো আমি সেই ক্ষেত্রে যেহেতু সামহাও ইমেজটা পাইতেছে না, তো এই কারণে আমি কি করবো, এটা অল্টারনেটিভ টেক্সট লিখে দিব, যেটা যে এটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটি। তো এখানে সেটা শো করবে মূলত আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা শো করতেছে না। আচ্ছা, একটা কাজ করি, সেম কাজটা হচ্ছে আমরা এটার জন্য করি। জাস্ট ইমেজের যে পাথ জেপিজি আছে, এটা আমরা জেপিজি করে দিলাম। জেপিজি করলে কিন্তু পাওয়ার কথা না। ওকে, জেপিজি করলে কিন্তু সেটা পাইতেছে না, জেপিজি করলে পাবে আর কি। তো এখন দেখতেছি যে আমাদের গ্রিন ইউনিভার্সিটির শো করতেছে। আর উপরেরটা আবার কি হলো? উপরেরটা তো শো করার কথা, উপরেরটা আচ্ছা, লেট মি চেক। আমি এটাই দিই, ফর এক্সাম্পল কপি ইমেজ, সরি, কপি ইমেজ লিঙ্ক। আচ্ছা, নিউ ট্যাব ওপেন করে এটা কপি করি, সরি, আরে গেল কোথায়? ওকে, কপি ইমেজ লিঙ্ক। আচ্ছা, ও কলমটা সামহাও মিসিং চলে গেছিলো, আর আসে নাই। আম, এখন যদি যাই, এখন দেখবো যে এটা চলে আসছে, এবং পরবর্তী যেটা আছে এটার মধ্যে গ্রিন ইউনিভার্সিটি দেখাইতেছে। আচ্ছা, তো যেটা দেখলাম যে ইমেজ ট্যাগের মধ্যে হচ্ছে যদি আমরা এইভাবে লিখি, মানে ইমেজটা যদি আমরা মানে আমাদের ফাইল থেকে নেওয়া হয়, মানে ডিরেক্টরি থেকে নেওয়া হয়, তো সেই কেসে আমাদের অল্টার ট্যাগটা অ্যাট্রিবিউটটা কাজ করতেছে। এখানে দেখতেছি জেপিজি আবার দিয়ে দিই আমি এখানে। যদি ছবি পেয়ে যায় তাহলে আর ওটা ওটা শো করবে না আর কি। আর এটা ক্ষেত্রে দেখা যেতেছে যদি আমরা ইমেজের সোর্সটা কোনো ওয়েবসাইট থেকে বা কোনো আদার সোর্স থেকে নেই, তো সেই কেসে অল্টার অ্যাট্রিবিউটটা কাজ করতেছে না, কাজ করার কথা। এখানে হাই লিখে ট্রাই করি একটু। ওকে, কাজ করছে এটা। হুম, ওকে, কাজ তো অবশ্যই করার কথা। ওকে, এবারে আমি আবার কপি ইমেজ লিঙ্ক নিয়ে আসি। এখান থেকে যদি আমি সামহাও কিছু একটা বাদ দিয়ে দিই, এখন দেখি আবার। আচ্ছা, কোলনটা বাদ দিলে এখানে কাজ করে না কেন জানি। দেখি অন্য কিছু ট্রাই বাদ দিয়ে কাজ করে কিনা। যেমন এখানে এইচটিটিপি এটা যদি বাদ দিয়ে দিই, এই যে এইচটিটিপি বাদ দিয়ে দিছি, এটা দিলে হচ্ছে কাজ করতেছে আর কি। তার মানে কাজ করতেছে। আমার এখানে ভুল একটা ক্যারেক্টারে বারবার রিমুভ করতেছিলাম। ওকে, যাই হোক। তো দুইভাবে হচ্ছে আমরা এটা শো করতে পারি। হ্যাঁ, তো এইটুকু ছিল হচ্ছে ইমেজের কাজ। এবার অডিওর জন্য হচ্ছে আমাদের অডিও লাগবে। তো একটা কাজ করি, অডিওর জন্য হচ্ছে একটা রিংটোন ডাউনলোড লিখে সার্চ করলাম। সিম্পল কোনো রিংটোন হয়তো পেয়ে যেতে পারি। এখানে প্রচুর রিংটোন থাকে। ওকে, যেটা আছে ওটাই। আমাকে আমাকে কেজিএফ এর লিঙ্ক দিয়ে বসে আছে। যাই হোক, ডাউনলোড কেন হইতেছে না? ওকে, ডাউনলোড হয়েছে। তো এখানে হচ্ছে আমরা কেজিএফ যেটা আছে ওটাই থাক, ডাউনলোড হয়ে গেছে। আর একটা ফাইল ডাউনলোড করবো যেটা হচ্ছে ভিডিও, ডেমো স্যাম্পল ভিডিও, ফ্রি ভিডিওস। ওকে, এখান থেকে হচ্ছে নর্মালি ধরলাম যে এটাই আর কি, যেটা সামনে পাইছি ওটাই ডাউনলোড দিলাম। ডাউনলোড দিলে প্লে হয়ে যায় আগের মতো। ওকে, আমরা এখানে এইচডিটা নামাই আর কি। প্লে কেন হইতেছে ভাই? ওকে, সেভ ভিডিও এস। তো এটা হচ্ছে এখানে সেভ করে ফেললাম। ল্যাপটপ নামে সেভ করি, যেহেতু সে ল্যাপটপ
নিয়ে দাঁড়াই আছে। ওকে, তো ব্যাক টু আওয়ার HTML পেজ। একটু রিনেম করতে হবে কেননা একটু একটা স্পেস চলে আসছে। ওকে, তো এখন হচ্ছে আমরা অডিও এবং ভিডিও দেখব। তো অডিওর জন্য হচ্ছে আমাদের অডিও ট্যাগ ইউজ করতে হয়, আর হচ্ছে ভিডিওর জন্য হচ্ছে ভিডিও ট্যাগ ইউজ করতে হয়। ওকে, তো অডিও হচ্ছে অডিও ট্যাগ। তো এই অডিও ট্যাগের মধ্যে হচ্ছে আমরা কি করব, আমাদের সোর্স নামে আরো ট্যাগ আছে সেটা ইউজ করব। সোর্স, সোর্স ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ, এটার মধ্যে হচ্ছে আমরা এসআরসি অ্যাট্রিবিউট ইউজ করব। দেন এটার মধ্যে হচ্ছে আমরা কি করব, আমরা আমাদের অডিওটা দিয়ে দিব এবং আমাদের বলে দিতে হবে যে এটা টাইপটা কি, অডিওটা কি MP3 নাকি MP4। ম্যাক্সিমাম টাইম আমাদের MP3 হয়ে থাকে আর কি। তো টাইপ, আচ্ছা টাইপটা আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না। মিডিয়া /MP3 এরকম হওয়ার কথা, দেখা যাক একটু। সো অডিও ট্যাগ অ্যাট্রিবিউট, তো আমাদের লিখলে ওপেন কি বলে W3 স্কুলের সাইট চলে আসবে। অডিও /MPEG, MP3 আছে, MPEG হবে এটা MP3 জন্য। তাহলে সরি, আচ্ছা মিডিয়া স্ল্যাশ লিখছিলাম, তো এটা হচ্ছে অডিও /MPEG। তো টাইপটা বলে দিতে হবে আমাদেরকে। তো এখানে অনেকগুলো টাইপই দিয়ে আছে, নিচে গেলে দেখতে পারবেন আর কি। কোথায় গেল, উম, আচ্ছা এটা, আচ্ছা এটা যে ব্রাউজার সাপোর্ট, কোন ব্রাউজার কোনটা সাপোর্ট করতেছে। আচ্ছা এখানে শো করতেছে না কেন জানি। এটা লিস্ট আছে একটা মূলত, যেখানে হচ্ছে আমরা দেখতে পারবো যে কোন কি বলে কোন টাইপের অডিওর জন্য কোনগুলা লাগবে আর কি। এখানে শো করতেছে না, এটা শো করার কথা। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো ম্যাক্সিমাম টাইম আমাদের MP3 হয়ে থাকে, যার কারণে আমরা MP3 এখানে ইউজ করতেছি। এরপর যদি এখানে যাই তাহলে দেখবো যে আমাদের অডিও চলে আসার কথা, চলে আসে নাই কে। আচ্ছা এখানে কন্ট্রোলস লাগবে, যার কারণে আমাদের আসে নাই। তো অডিও কিন্তু আমার অলরেডি কাজ করতেছে, যেমনটা কিন্তু এখানে দেখতেছেন আমারটাও কিন্তু সেম টু সেমই। জাস্ট হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলস যে কমান্ডটা আছে আর কি, সেটা আমরা এখানে ইউজ করি না, যার কারণে আমাদের এখানে যেটা শো করলো, আমি যেটা এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে একদম নিচে যাই, তাহলে দেখবো যে এখানে কিন্তু অডিও ট্যাগটা আছে, বাট সেটা হচ্ছে ডিজেবল অবস্থায় আছে। আমাদের একটা কন্ট্রোল লাগবে আর কি, যাতে করে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। তো এখানে যদি আমরা কন্ট্রোলস কমান্ডটা দিয়ে দিই, কন্ট্রোলস কমান্ড দিয়ে দিলাম, এখন যদি যাই তাহলে দেখবো যে এই অডিও ট্যাগটা কালারফুল হয়ে গেছে এখানে। তারপর এখানে গেলেও দেখবো যে এখানে এই যে অডিও ট্যাগ চলে আসছে, সো অডিওটা চলে আসছে আর কি। এখানে প্লে করলে এটা প্লে হবে। এখানে চাইলে সাউন্ড কমানো বানানো যাইতে পারে, এটা যার যার ইচ্ছা আর কি। তো এখানে এটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। সো বিআর ট্যাগ ইউজ করো, সেভ করো। তো সেভ করে দেখবেন যে অটোমেটিক বিআর ট্যাগটা এখানে একটা স্ল্যাশ সহ চলে আসে আর কি। ওটা নিয়ে টেনশন করার কারণ নেই, সরি রিজন নেই। যাই হোক, এরপরে অডিও গেল, এরপর হচ্ছে ভিডিও। ভিডিওর জন্য হচ্ছে আমরা সিমিলার ফরম্যাটে ফলো করতেছি আর কি। এখানে অডিওর জায়গায় জাস্ট আমরা ভিডিও লিখব, ভিডিও। এখানে কন্ট্রোলস থাকবে আর সোর্সের জায়গায় হচ্ছে আমরা একটা ভিডিও দিয়ে দিব। সো যেহেতু সেম ফোল্ডারের আন্ডারে আছে, সো ভিডিও। ওকে, ল্যাপটপ.mp4। আর এখানে ভিডিও হবে, এটা ভিডিও। আমরা কাজ করি, ভিডিওর জন্য অ্যাকচুয়ালি টাইপটা কি সেটাও দেখে নিই। অডিও ছিল একটা, আর হচ্ছে হোয়ার ইজ দ্য ভিডিও, ভিডিও ট্যাগ HTML। ওকে, তো এটা হচ্ছে ভিডিও, ভিডিওর জন্য হচ্ছে আমাদের ভিডিও /MP4। সো /MP4। এখন যদি আমরা যাই ব্রাউজারে, তাহলে দেখবো যে এখানে একটা ভিডিও চলে আসছে। এখন এই ভিডিওটা যদি দেখি তাহলে দেখবো যে এটা অনেক বিশাল এরিয়া জুড়ে নিয়ে রাখছে আর কি। বাট আমি চাইতেছি যে এটার হাইট এবং উইডথটা কন্ট্রোল করতে। তো এই কারণে কি করতে পারি, আমরা হচ্ছে এখানে হাইট এবং উইডথটা বলে দিতে পারি যে এটার হাইট হবে এত, উইডথ হবে এত, সিমিলার টু দিস। তো আমি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করে এখানে আমি দিয়ে দিলাম আর কি। তাহলে সে এটা কি করবে, এটা মূলত হচ্ছে আমাদের হাইট এবং উইডথটাকে কন্ট্রোল করবে। তো অডিও ট্যাগের নিচে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে নিচে লাইনে শো করে। তো এখন ঠিকঠাক শো করতেছে। এই হাইট এবং উইথের সেম কাজটা কিন্তু আমরা হচ্ছে উপরে করতে পারতাম ইমেজ ট্যাগের জন্য। আর হাইট এবং উইথের ক্ষেত্রে দেখতেছি যে 320 দেওয়া আছে, এটা হচ্ছে পিক্সেলকে মিন করে। আমরা চাইলে এখানে পিএক্সটাকে মেনশন করে দিতে পারি, আমরা চাইলে নাও করতে পারি। না করলেও সেটাকে বাই ডিফল্ট সে মানে HTML পিক্সেল হিসেবে কাউন্ট করে, ঠিক আছে। তো আমি কাজ করি এই সেম মানে অ্যাট্রিবিউটগুলোকে আমরা ইমেজের জন্য ইউজ করি।
ইমেজের জন্য আমি এখানে ইউজ করতেছি ইমেজ, আরেকটা ইমেজ আছে। ওকে, মানে আগে পরে হলে সমস্যা নেই, যে এটা আমি আগে লিখছি, এটা এই অ্যাট্রিবিউট পরে লিখছি, এগুলো মেনশন মানে ম্যাটার করে না আর কি। তো ওকে, সবগুলো এখন ঠিকঠাক দেখাইতেছে, সবগুলো এখন সেম সাইজ, অডিওটা বাদে বাদে আর কি। তো এইটুকু সব গেল। আর এইটুকু সবগুলো হচ্ছে আমাদের টাস্কের আন্ডারে পড়তেছে, আর কিছু নেই তেমন। এরপর হচ্ছে ল্যাব এক্সারসাইজ, এখানে এগুলো মূলত ল্যাব এক্সারসাইজ আর কি। এরপর চলে যাচ্ছে হচ্ছে সিএলপি, সিএলপি ওয়ানে। তো প্রথম ল্যাবে আমাদের একটা সিএলপি নিছিল, সেটা হচ্ছে এটা সিএলপি ওয়ান, এই যে এটা। এখানে টোটাল তিনটা টাস্ক দেওয়া হয়েছে আমাদেরকে, একটা মানে তিনটা মূলত হচ্ছে আমাদের এইচটিএমএল টেবিল রিলেটেড। তো টাস্ক ওয়ান এটা, যেটা নিউজ সার্ভার ওপেন করি, তো এটা হচ্ছে টাস্ক ওয়ান। তারপর এটা হচ্ছে টাস্ক টু, এইটা, এবং এটা হচ্ছে টাস্ক থ্রি, এটা। তো এই তিনটা হচ্ছে আমাদেরকে টাস্ক দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি তিনটা এখন দেখাবো, সো ওয়ান বাই ওয়ান। সো এখানে আমি সবগুলো ক্রিয়েট করতেছি, ধরলাম যেটা হচ্ছে টেবিল বা টাস্ক ওয়ান ডট এইচটিএমএল, ফাইল ক্রিয়েট করলাম। দেন সিমিলার আগের ফরম্যাটে এগুলো নিয়ে আসলাম এখান থেকে। দেন টাইটেল আমাদেরকে চেঞ্জ করার দরকার নেই, যেমন যেটা আছে ওটাই থাক। আমরা ট্রাই করবো হচ্ছে এখান থেকে শুরু করার। তো এখানে দেখতেছি যে একটা টেবিল দেওয়া আছে, HTML টেবিল। তো টেবিলের জন্য হচ্ছে আমাদেরকে টেবিলটা ইউজ করতে হয়, আর সাথে করে একটা বর্ডার দিতে হয়, যাতে করে চারদিকে একটা বর্ডার দেখা যায়। তো বর্ডার অ্যাট্রিবিউট এটা, আর এটা ভ্যালু হচ্ছে ওয়ান। যদি আমি মাল্টিপল মানে ভ্যালু বাড়াই দিই মূলত, সেটা হচ্ছে মানে এই দাগগুলো মোটা মোটো হয়ে যাবে আর কি, বাট আমি সেটা চাইতেছি না, আমি এখানে ওয়ান দিয়েই স্যাটিসফাইড। ওকে, তো এখানে আমাদেরকে টেবিলের বিষয়টা বুঝতে হবে, টেবিল কীভাবে কাজ করে। তো টেবিল কাজ করে হচ্ছে রো ওয়াইজ, হ্যাঁ, রো ওয়াইজ, মানে বাম দিক থেকে ডান দিক বরাবর সে কাজ করে। আর হচ্ছে এখানে কিছু টেক সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেমন কিছু টেক কিছু ভ্যালু দেখবেন যে এরকম মানে বোল্ড আকারে আকারে দেখাইতেছে, সেগুলোকে বলা হচ্ছে টেবিল হেড আর কি। আর যেগুলো হচ্ছে নর্মাল টেক্সট আকারে দেখাইতেছে, সেগুলো হচ্ছে টেবিল ডাটা। ঠিক আছে, টেবিল হেড আর টেবিল ডাটা। আর এখানে দেখতেছেন যে দুইটা সেল হচ্ছে একসাথে মার্জ হয়ে এরকম দেখাইতেছে, মানে দুইটা মার্জ হয়ে এরকম দেখাইতেছে আর কি। তো এর জন্য আমাদের দুইটা অ্যাট্রিবিউট সম্পর্কে সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে কল স্পান আর একটা হচ্ছে রো স্পান। যখন করবো তখন দেখবো আর কি এসব সম্পর্কে। তো এইটুকু ছিল হচ্ছে টেবিলের একদম বেসিক। আর টেবিল যে যে রো আছে, এখানে রো আছে কয়টা টোটাল? রো আছে টোটাল তিনটা, একটা দুইটা তিনটা। এবং দুই নাম্বার রো আর তিন নম্বর রো প্রথম যে কলামটা আছে আর কি, তো দুইটা মিলিয়ে আমাদের একটা সেল চলে আসছে এখানে, হ্যাঁ। মেনলি আমাদের রো হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, যার মধ্যে দুইটা রো হচ্ছে কম্বাইন হয়ে গেছে। ওকে, তো যেহেতু রো তিনটা আছে, তো আমরা টিআর ট্যাগ তিনটা নিব, টিআর ফর টেবিল রো। সো তিনটা টিআর ট্যাগ নিয়ে নিলাম এখান থেকে। দেন এখানে প্রথম যে টিয়ার টেকটা আছে, এখানে আমরা কি করব, ভ্যালু আছে করা দেখে নিই। তো দেখতেছি যে এখানে ভ্যালু আছে দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে যে জন কার্টার। কেন আমি এভাবে বলতেছি, কারণ টেবিল কাজ করে হচ্ছে রো ওয়াইজ, মানে রো বরাবর। তাহলে প্রথমটা কি, প্রথমটা হচ্ছে বোল্ড আকারে দেওয়া আছে, আমি বলছিলাম যে বোল্ড আকারে থাকলে মানে কি টেবিল হেড, তো টিএইচ টেক দিতে হবে। তারপর হচ্ছে বলবো যে নেম। ওকে, নেম দিলাম। আর সেকেন্ড যে ভ্যালুটা আছে এটা কি, জন কার্টার, এটা হচ্ছে একটা নর্মাল ডাটা, যার কারণে আমরা টেবিল টিডি ট্যাগ ইউজ করব, টেবিল ডাটা মিন করে এটাকে। ওকে, তো এখন যদি আমরা একটু ব্রাউজারে যাই, আহ, আমি চাইলে এখানে ব্রাউজারটা ওপেন করতে পারি, এই যে এরকম দেখাইতেছে, হ্যাঁ। তো এবার আসি পরবর্তী ট্যাগে, সরি পরবর্তী রোতে। তো পরবর্তী রোতে প্রথম ভ্যালুটা কি আছে, ফোন, যেটা হচ্ছে একটা টিএইচ ট্যাগের আন্ডারে যাবে, ঠিক না, যে ফোন, ফোন। আর পরবর্তী ভ্যালু কি আছে এখানে, একটা নাম্বার দেওয়া আছে, ফর এক্সাম্পল একটা ডিফল্ট নাম্বার চলে আসছে এখানে বাই ডিফল্ট এআই এর মাধ্যমে। এখন যদি আমি এটা আউটপুট দেখতে চাই, দেখবো যে এরকম দেখাইতেছে। ওকে, এখন 3 নম্বর রোতে ডাটা আছে কয়টা, একটা, খেয়াল রাখবেন একটা। কেননা এই যে ফোন, এ হচ্ছে আমাদের সেকেন্ড রোতে আছে, এবং লম্বা মানে কি কইছে, সেকেন্ড রো এবং থার্ড রো মার্জ হয়ে আমাদের এরকম দেখাইতেছে। বাট ফোন কিন্তু আমাদের সেকেন্ড রো এর আন্ডারে আর কি। তো থার্ড রোর আন্ডারে অনলি একটাই ডাটা আছে, একটা হচ্ছে মানে যেটা হচ্ছে এটা। সো কপি টিডি। ওকে, এখন আমাদের আউটপুটটা অনেকটা এরকম দেখাইতেছে আর কি, এরকম দেখাইতেছে, বাট আমি চাইতেছি যে আমার আউটপুটটা এরকম দেখা। তো এখন এটা কিভাবে করা যায়, এর জন্য আমাদের জানতে হবে কল স্পান এবং রো স্পান কিভাবে ইউজ করতে হয়। মানে যদি এখানে দেখি যে ফোন, এটা হচ্ছে আমাদের কলাম বরাবর বৃদ্ধি পাইছে, ঠিক না।
সূত্রটা হচ্ছে এরকম, অনেকটা এরকম যে যদি কলাম বরাবর বৃদ্ধি পায় তাহলে আমরা ইউজ করবো হচ্ছে রো স্পান, আর যদি রো বরাবর বৃদ্ধি পায় তাহলে আমরা ইউজ করবো কল স্পান, মানে উল্টা আর কি। তো যেহেতু এটা কলাম বরাবর বৃদ্ধি পাইছে তার মানে আমরা এখানে ইউজ করবো হচ্ছে রো স্পান। কোথায় বৃদ্ধি পাইছে? ফোন, ফোন হচ্ছে এখানে। তো এর মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করবো হচ্ছে রো স্পান, আর ভ্যালু কত হবে? ভ্যালু হচ্ছে 2। কেননা এটা দুইটা সেল নিয়ে রাখছে, ঠিক না? যার কারণে আমরা এখানে ভ্যালু 2 দিতেছি। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখবো যে সেম টু সেম আউটপুট দেখাইতেছে, যেমনটা আমরা এখানে দেখতেছি। তো এই হচ্ছে টাস্ক 1 সিএলপির। এরপর টাস্ক 2 যেটা আছে এটা হচ্ছে এটা। তো এর জন্য আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করি, টাস্ক 2.html। এখানে জাস্ট আগের মতোই একটা টেবিল নিলাম, টেবিল অ্যাট্রিবিউট দিলাম হচ্ছে আমরা বর্ডার 1, এবং এখানে টেবিল রো আছে কয়টা? দুইটা, টিআর, দুইটা টেবিল রো নিয়ে নিলাম এখান থেকে আমি। আচ্ছা, দুইটা টেবিল রো নিলাম। এখন প্রথম টেবিল রোতে ডাটা আছে কয়টা? ডাটা আছে দুইটা, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে ফোন, আর দুইটা বোল্ড করে দেওয়া, তার মানে কি আমাদেরকে টিএইচ ট্যাগ ইউজ করতে হবে। তো নেম, তারপর টিএইচ, ফোন। ওকে, তো প্রথমটা কাজ শেষ। এবং দেখতেছি যে ফোন যে সেলটা আছে এটা হচ্ছে রো বরাবর বৃদ্ধি পাচ্ছে, ঠিক না? মানে দুইটা সেল সে একসাথে নিয়ে রাখছে। আর আমরা জানি যে রো বরাবর বৃদ্ধি পেলে আমাদেরকে কল স্পান ইউজ করতে হবে, ঠিক আছে? অ্যাট্রিবিউট। তো কোথায় বৃদ্ধি পাইছে? ফোন। তো এখানে আমরা কি করব? কল স্পান ইউজ করবো। ভ্যালু কত হবে? 2, কেননা সে দুইটা সেল নিয়ে রাখছে। ওকে, এটা ছিল হচ্ছে প্রথম রো। সেকেন্ড রোতে যদি আসি তাহলে এখানে তিনটা ডাটা আছে, টেবিল TD3। তো প্রথম হচ্ছে নেম থাকবে। তো বাই ডিফল্ট আমার এআই সাজেস্ট করে দিছে যে কি কি থাকবে না থাকবে এটার উপর বেসিস করে। যাই হোক, তো প্রথমে নেম দিলাম, নেম, এরপর হচ্ছে একটা ফোন নাম্বার, এখানে আরেকটা ফোন নাম্বার। এখন যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখবো যে আমাদের আউটপুটটা যেমনটা বাম পাশে দেখতেছি সিমিলার ডান পাশেও শো করতেছে। তো এবার আসি হচ্ছে পরবর্তী যে সিএলপি, মানে সিএলপির পার্টটা আছে টাস্ক 3 সেটার ক্ষেত্রে। সো টাস্ক 3.html, এখানে আমাদের কি কি আছে? সরি, টেবিল, এখানে হচ্ছে দিতে হবে বর্ডার 1, আর হচ্ছে এখানে টেবিল রো আছে কয়টা দেখতে হবে ফার্স্টে আমাদেরকে। তো দেখতেছি যেখানে টেবিল টেবিল রো আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা টেবিল রো। তাহলে টিআর টাইমস 5 দিলে আমাদেরকে এখানে পাঁচটা টেবিল রো দিয়ে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে বিএস কোডের শর্টকাট কমান্ড। তো প্রথম টেবিল রোতে কি কি আছে? টাইপ আছে আর ইনফরমেশন আছে, এবং টাইপটা দেখতেছি যে আমাদের দুইটা, মানে এই যে দেখেন লাস্টেরটা খেয়াল করলে বুঝে যাবে আর কি, যে দুইটা সেল একসাথে মানে মানে হয়ে কি হয়েছে, আমার টাইপ লেখাটা শো করতেছে, মানে কি এটা রো ওয়াইজ বৃদ্ধি পাইছে, ঠিক না? তো যে টাইপ হচ্ছে এটা টিডি ট্যাগ, সরি টিএইচ ট্যাগ, টেবিল হেডিং মোটা করে দেখাই যাচ্ছে এই জন্য। তো এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে টাইপ। আর এখানে যেহেতু এটা রো বরাবর বৃদ্ধি পাইছে তার মানে আমাদেরকে ইউজ করতে হবে হচ্ছে কোয়াল স্পান, ভ্যালু কত? 2। ওকে, তো টাইপ গেল। এরপরে ডাটা হচ্ছে কি? এটাও আমাদের টেবিল হেডিং, আর ভ্যালু হচ্ছে ইনফরমেশন। ওকে, এবারে যাই হচ্ছে সেকেন্ড রোতে। সেকেন্ড রো আমাদের এটার মতোই সেম, আমি এটা কপি করে নিলাম, কপি। তারপর থার্ড রোটাও আমাদের সেম, কপি। মানে সবগুলো হচ্ছে রো বরাবর বৃদ্ধি পাইছে, ঠিক না? তো এরপর হচ্ছে নেম দেওয়া আছে এখানে, তো নেমটা কপি করে ফেললাম, কপি। আর এখানে দেওয়া আছে হচ্ছে আমার নিজের নাম, তো এটা কপি করি, কপি, কপি করে এখানে বসাই দিলাম। তো পার্থক্য হচ্ছে যে এগুলো কিন্তু আর টিএইচ ট্যাগ যাবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে টিডি ট্যাগ হবে, টিডি ট্যাগ ট্যাগ, কেননা এগুলো সবগুলো হচ্ছে টেবিল ডাটা। আর সেকেন্ড রাখেটা হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, আর ভ্যালু হচ্ছে এক্স। তো গেল। আর তো আমাদের তিনটা রো কাজ শেষ। এরপরে যে রোটা আছে এখানে ভ্যালু আছে হচ্ছে তিনটা, রেজাল্ট, এসএসসি 5.00। ওকে, সো রেজাল্ট নামে যে আবার রোটা ডাটা সেলটা আছে এটা হচ্ছে আমার কি? টেবিল হেডিং। তো টিএইচ ট্যাগ, এখানে লিখবো হচ্ছে রেজাল্ট। আর এটা অ্যাট্রিবিউট কি হবে? দেখতেছি যে এটা হচ্ছে কলাম বরাবর বৃদ্ধি পাইছে, তার মানে কি আমাদেরকে রো স্পান ইউজ করতে হবে। কয় গো বৃদ্ধি পাইছে? 2 গো বৃদ্ধি পাইছে, তার মানে 2। এরপর হচ্ছে আমরা ভ্যালু লিখবো হচ্ছে টিডি, যার ভ্যালু হচ্ছে এসএসসি। আর এরপর হচ্ছে টিডি, এটা হচ্ছে 5.00। আর এরপরে যে আমার টেবিল রোটা আছে এটা হচ্ছে আমাদের কি কি থাকবে? এইচএসসি থাকবে, আর হচ্ছে 5.00 থাকবে।
এই হচ্ছে আমাদের পুরো আউটপুটটা। যদি আমরা চেক করি দেখবো যে একদম সিমিলার টু এটার মতো দেখাইতেছে। তো এই হচ্ছে আমাদের সিএলপি টাস্ক 3। তো আজকের পর্ব এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে, যেখানে আমরা ল্যাব রিপোর্ট 2 করব, 2 এর টাস্ক এবং হচ্ছে 2 এর সিএলপি। ওকে, গুড বাই।